জমিতে গিয়ে হামেশাই আপনারা একটা সমস্যার মুখে সবচেয়ে বেশি পড়েন, সেটা হচ্ছে পাতার ওপরে এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা এক ধরনের দাগ। তো এই দাগটা কেন হয়? এটা কি কোনো পোকা গঠিত রোগ নাকি কোনো ফাঙ্গাসজনিত রোগ? প্রথম স্টেজে আমরা অনেক চাষি এগুলোকে এক প্রকার আনদেখা করে দিই, মানে দেখতেই চাই না। এই যে টেরাবেকা লাইন দু একটা হলে বা কি এসে যায় এত বড় জমির মধ্যে। কিন্তু আমি বলে রাখি, এই দু একটা কারণই কিন্তু আপনার জমিটাকে পুরো ধ্বংস করার পেছনে মূল হাত হতে পারে। এর মধ্যে থাকে এক ধরনের পোকা, যেটাকে আমরা লিপ মাইনার বলে চিনে থাকি, বা অনেকজন আমরা এটাকে ম্যাপ পোকা বলেও চিনে থাকি। কেন বলি? কারণ যেহেতু একটি ম্যাপের মতো ডিজাইন করে থাকে পাতার ওপরে, এবং শুধু সেটাই নয়, এই পোকাকে মারা এতটা কঠিন, তার কারণ হচ্ছে এই যে পাতার তিনটে লেয়ার থাকে, তিনটে লেয়ারের মাঝখানে লেয়ারটা খেতে 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 কিন্তু সে চলে যায়। এবার আপনি ওপরে স্প্রে করলে কিন্তু সে পোকার গায়ের উপরে পড়বে না, আর পোকার গায়ের উপরে না পড়লে কিন্তু পোকা চট করে মরবে না। তো সেই জন্য পোকাকে দমন করতে গেলে কিন্তু আপনাকে স্ট্রিক্ট হয়ে প্রথম দিকেই কাজ শুরু করতে হবে। যদি মনে করেন না একটু বেশি লাগুক জমিতে, তারপরে গিয়ে আমি স্টেপ নেবো, তারপরে গিয়ে আমি সব কিছু আয়োজন করব, তখন কি কিন্তু দেখবেন আপনার জমি প্রায় অর্ধেক গাছকে কিন্তু সে খেয়ে ফেলেছে। তো এই সমস্ত পোকার বংশটাকে মারার জন্যে এদের উইক পয়েন্ট কি, এবং বাজারে কি এমন সেরা টেকনিক্যাল বা সেই টেকনিক্যাল অনুযায়ী ওষুধেরও নাম আমি আপনাদেরকে বলে দেবো, যেগুলি স্প্রে করতে পারলে কিন্তু সেই পোকার বংশ আর একটাও আপনার জমিতে দেখা যাবে না। তাছাড়াও আপনি জৈবিক উপায়ে কিভাবে কন্ট্রোল করবেন। আপনার জমিতে যদি দু একটা দেখা যায় এই লিপ মাইনার, তাহলে আপনি কি করবেন? যদি প্রকোপ একদম বেড়ে যায় তাহলে আপনি কি করবেন? এবং সেটাই নয়, এর সাথে আমি আপনাকে দু তিনটে প্রো টিপস দিয়ে দেবো, যেগুলি অবলম্বন করে যদি ঠিকঠাক স্প্রে করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনি আপনার জমির ডাক্তার নিজেই হতে পারবেন। শুধু যে কোনো জায়গায় গিয়ে পরে টেকনিক্যালের নাম ধরে ওষুধ নিয়ে এসে স্প্রে চাপাবেন। নমস্কার বন্ধুগণ, স্মার্ট ফার্মিং উইথ সুমনে আপনাদেরকে আবার একটা ভিডিওতে স্বাগত জানাই। এই সমস্ত বিষয়টা জানার জন্য কি করে রাখতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখতে হবে। এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে জয়েন্ট হয়ে যান। আমি বেগুনের কোর্স থেকে শুরু করে টমেটো, নানা রকম জিনিসের কিন্তু আমি ভিডিও আপলোড এখানে করতে থাকি। আপনি যদি চাষ জগতে উন্নতি লাভ করতে চান, অতি অবশ্যই আমাদের সাথে জুড়ে যান। চলুন সবার আগে দেখি এই পোকার বংশ বিস্তার কিভাবে হয় আর পোকা কিভাবে ছড়ায় এত জমিতে। প্রথমেই আপনাদেরকে জানা দরকার, এই যে লিপ মাইনারটা আপনি জমিতে দেখতে পাচ্ছেন বা পাতার মধ্যে লক্ষ্য করতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো রকম পোকা ঢুকে আছে সেটা নয়। পোকা থেকে এগুলো কাণ্ডকীর্তি করে দিয়েছে, তারপরে আপনার নজরে আসছে। তো কাহিনীটা শুরু হয় ঠিক এরকম ভাবে। একটা মাছি, কিরকম, বাড়িতে যে সকল মাছি থাকে তার থেকে একটু হলেও ছোট, বাড়িতে যে মাছিগুলো দেখতে পাওয়া যায় তার থেকে একটু ছোট ধরনের মাছি, যেটা কালো এবং হলুদ রঙের দেখতে হয়, সাদা চোখে প্রায় দেখা এটাকে জমিতে অসম্ভব ব্যাপার। তো তারা কি করে, তারা পাতার ওপরে এসে পড়ে, ওই পাতার ওপরে লেয়ারটাতে ডিম পেড়ে দেয়। সেই ডিম পাতার নিচের পোর্শনে চলে যায়, মানে তিনটে পাতার লেয়ার থাকে, মাঝখানের লেয়ারটা থেকে ওই ডিম থেকে আপনার লার্ভাটা ঢুকে পড়ে, এবং ওই মাঝখানে পোর্শনটা খেতে 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 ঠিক যেদিকে যায় সেদিকেই কিন্তু ওই সাদা রঙের একটা ম্যাপ আপনি দেখতে পান। যখন আপনি দেখতে পান তখন কিন্তু সে কাজ করে নিয়েছে। সে আপনি যখন দেখতে পাচ্ছেন না, আপনার না দেখাতেই কিন্তু সে তার কাজ শুরু করে দিয়েছে। মানে ওটার কাজ হচ্ছে লার্ভা স্টেজ 2 নাম্বার, এবং 3 নাম্বার যে স্টেজটা হয় সেটা হচ্ছে পিউপা, এবং 4 নাম্বারে সেটা পূর্ণমাছিতে পরিণত হয়। এই 4টে স্টেজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্টেজ যদি কোনটি বলা যেতে পারে, সেটি হচ্ছে লার্ভা স্টেজ। কেন? কারণ এই লার্ভাটাই কিন্তু গাছের ক্লোরোফিলটাকে খায়, যেটা গাছের এক প্রকার জান, গাছের হার্টবিট বলা যেতে পারে, গাছের ক্লোরোফিল। আর গাছের ক্লোরোফিল যদি এরা শেষ করে দেয়, তাহলে কি হয়, গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে কিন্তু ব্যাহত হয়। যখনই সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঠিক করে করতে পারবে না, তখন কিন্তু অটোমেটিক গাছের ফুলজালি ড্রপিং থেকে শুরু করে গাছের সমস্ত রকম ফাঙ্গাস ওই গাছের মধ্যে অ্যাটাক করবে। কারণ যে কমজোরি গাছ আপনার জমির মধ্যে, তাকেই সবার আগে ফাঙ্গাস অ্যাটাকটা করে। তাই সালোক সংশ্লেষ করতে না পারলে গাছ খাবার বানাতে পারবে না, খাবার বানাতে না পারলে গাছ এমনিতে ভেতর থেকে একটা কমজোরি হয়ে থাকবে। সাধারণত এরা টমেটো জমিতেই থাকতে বেশি ভালোবাসে। তাছাড়াও সমস্ত রকম লত জাতীয় যে ফসলগুলি রয়েছে,
শশা, করলা, ঝিঙে, তাছাড়াও আপনার কুমড়ো থেকে শুরু করে লাউ, এই সকল সবজিগুলোর পাতার উপরে এরা থাকতে সবচেয়ে বেশি ভালোবাসে। তার উপরে যদি আবহাওয়া একটু গরম হয়ে যায় তাহলে তো ছেড়েই দিন, এদের মজই মজ। এরা রাত্রি প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে নেয়। আর এক একটা প্রাপ্তবয়স্ক মাছি বা পূর্ণাঙ্গ মাছি আপনার 200 থেকে 500 থেকে 550 পর্যন্ত ডিম সে তার পাতার উপরে পারতে পারে। এবারে তাহলে এর পুরো জন্মকুণ্ডলীটা কিন্তু আমাদের কিছুটা হলেও একটু ধারণার মধ্যে এলো। এবারে আমরা জানবো যে এর প্রিভেন্টিভ কেয়ার কি আছে, মানে দু একটা যদি জমিতে দেখতে পান তাহলে কি স্প্রে করব, এবং জৈব স্প্রে কি আছে। আর রোগ লেগে গেলে, মানে খুবই যদি আক্রমণ জমিতে বেড়ে যায়, তার জন্য রাসায়নিক পদ্ধতি এমন কি আছে যেগুলি স্প্রে করলে গাছের দুর্দান্তভাবে আপনি রেজাল্ট দেখতে পাবেন। প্রথমেই আপনাদেরকে জানাবো, যদি আপনি যে ফসল লাগিয়েছেন আপনি যদি মনিটরিং করতে চান, মানে যদি দেখতে চান জমিতে যে এই মাছির আক্রমণ হয়েছে কিনা, তাহলে বাজারে গিয়ে পরে বলবেন স্টিকি ট্র্যাপ, মানে এক ধরনের চিপকু আঠা টাইপের, 8 থেকে 10 ইঞ্চি লম্বা বা 4-5 ইঞ্চির মতো চওড়া, ওর মধ্যে চিপকু আঠা লাগানো থাকে। ওটাকে স্টিকি ট্র্যাপ বলে মার্কেটে বেশিরভাগ লোকে চেনে। তো স্টিকি ট্র্যাপ প্রত্যেক বিঘা প্রতি আপনারা 10 থেকে 12টা হারে, গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হয়ে যাবে, আপনারা কিন্তু প্রত্যেক বিঘাতে 1 ফুট 1.5 ফুট উঁচু হাইট দিয়ে সেটাকে লাগিয়ে দেবেন। এবং তার সাথে যেটা দেবেন, আপনারা ফোরামন ট্র্যাপ ব্যবহার করতে পারেন। এই ফোরামন ট্র্যাপেও কিন্তু অনেকটা কাজ হয়। এবার কি হয়, বয়স্ক মাছিগুলো এসে পড়ে, যেগুলো পূর্ণাঙ্গ মাছি আছে যারা ডিম পাড়তে সক্ষম, তারা ওই কালারিং স্টিকি ট্র্যাপ এসে দেখে পড়ে ওর মধ্যে চিটিয়ে যায়। তার মানে কিছুটা হলেও জৈবিক উপায় আমার এখানে সাহায্য হয়ে গেল। এবার যদি মনে হচ্ছে আপনার জমিতে 2-1টা লিপ মাইনার দেখা যাচ্ছে, তো সেই জায়গাতে কি করবেন? সেই জায়গাতে আপনাদের লোকাল বাজারে গিয়ে পড়ে বললেই হবে 10,000 ppm এর নিম তেল বা নিম অয়েল যদি পান, সেই জায়গাতে প্রত্যেক একরে 200 লিটার জলের সাথে আপনারা 350 থেকে 500 ml হারে নিম তেল প্রথম স্টেজে স্প্রে করতে পারেন। তাহলে কি হবে, যে 2-1টা মাছি এসেও ছিল তারা ওই নিমের তেঁতোতে কিন্তু জমি থেকে চলে যাবে। এইবার আসি মূল স্টেজে, যেখানে এই স্টেজে এসে পড়ে কিন্তু অনেক চাষি পরিশান হয়ে গেছে। প্রচুর পরিমাণে যদি জমিতে আপনাদের আক্রমণ বেড়ে যায়, তাহলে আমরা কি করি, বাজার থেকে নিয়ে এসে সাইপারমেথ্রিন, প্রোফেনোফস বা বলতে পারেন ক্লোরোপাইরিফস, এই সকল টেকনিক্যালকে এনে একদম দাম করে স্প্রে করতে লেগে যায় জমিতে। কিন্তু আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই, এরা যে পাতার মাঝখানে লেয়ারে থাকে, তো আপনি যদি পাতার ওপরে স্প্রে করেন, এদের মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশন নেই যে যেটা আপনাদের ওই পাতার ভেতর পর্যন্ত পৌঁছাবে। তাই বাজারে এমন কিছু আমাদেরকে ওষুধের সন্ধান করতে হবে যার মধ্যে ট্রান্সল্যামিনার গুণ আছে। এবার বলবেন ট্রান্সল্যামিনার কি? ট্রান্সল্যামিনার হলো পাতার ওপরে যখন আমরা স্প্রে করি, পাতা ছেদ করে ভেতর পর্যন্ত চলে যায়, যে গুণটা থাকে তাকে ট্রান্সল্যামিনার অ্যাকশন বলা হয়। আশা করছি সবাইকে বোঝাতে পারলাম। তো সেই গুণাগুণযুক্ত মেডিসিন বা টেকনিক্যাল আমাদেরকে স্প্রে করতে হবে, যাতে কাজটা আমরা ওই প্রোফেনোফস বা সাইপারমেথ্রিনের থেকেও আরও ভালো পাই। ট্রান্সল্যামিনার অ্যাকশনযুক্ত বাজারে যে সকল ওষুধগুলি রয়েছে, তার মধ্যে প্রথম যে টেকনিক্যালটির নাম উঠে আসে সেটি হলো অ্যাবাসিন বা অ্যাবামেট্রিন গ্রুপের ওষুধ। অ্যাবাসিনটা হচ্ছে একটা প্রোডাক্টের নাম, ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন বলে একটা প্রোডাক্ট আছে, যার মধ্যে অ্যাবামেট্রিন টেকনিক্যালটা আছে। তো এর গুণাগুণ কি? প্রথম আপনি স্প্রে করবেন, পাতার ভেতর হয়ে চিরে তলা পর্যন্ত কিন্তু তার কাজ দেখাবে। তার মানে কি, মাঝখানে লেয়ারে যে আপনার লার্ভা ঢুকে রয়েছে, সেই লার্ভাটা সেই অ্যাবামেট্রিন টেকনিক্যালটাকেও খেয়ে ফেলবে। যখনই কিন্তু সে খেয়ে ফেলবে, তার অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাবে, তার পাচনতন্ত্র ফেল হয়ে যাবে, অবশেষে সে না খেতে পেয়ে মারা যাবে। তো প্রথম এই টেকনিক্যালটি আপনারা লিখে রাখুন বা জেনে রাখুন, যখনই লিপ মাইনার বা মাকড়ের উৎপাত বাড়বে, আপনারা অ্যাবামেট্রিন গ্রুপের যে কোনো ওষুধ এনে স্প্রে করলেই কিন্তু সেই জিনিসটা কন্ট্রোল হয়ে যাবে। এবং এর ডোজ যদি বলতে চাই, প্রত্যেক একরে 200 লিটার জলের সাথে 150 ml হারে মিশিয়ে স্প্রে করলে কিন্তু খুব ব্যাপক একটা রেজাল্ট দেখা যায়। দ্বিতীয় যে টেকনিক্যালটির ব্যাপারে আপনাদেরকে জানাবো সেটি হলো স্পিনোসেন্ট। এই টেকনিক্যালটি যদি আপনার জমিতে আপনি স্প্রে করতে পারেন, তাহলেও দেখবেন এই গাছের মধ্যে লিপ মাইনারের সংখ্যাটা অনেকটা কমে এসছে। এর মধ্যেও ট্রান্সল্যামিনার গুণ আছে এবং এর কার্যক্ষমতা অনেক চাষিরা জানেন।
আমি দু একটা প্রোডাক্টের নাম বলে দিই, তাহলে বুঝতে পারবেন। বায়ার কোম্পানির স্পিনটর এবং বেস্ট অ্যাগ্রো কোম্পানির স্পিনোসের, এই দুটো প্রোডাক্টের মধ্যে কিন্তু স্পিনোসেন টেকনিক্যালটা রয়েছে। এর ডোজ যদি বলতে চাই, প্রত্যেক একরে 60 থেকে 70 ml পর্যন্ত এটি স্প্রে করা যেতে পারে। এবং এটি স্প্রে করার পরেই বুঝতে পারবেন, গাছের মধ্যে যখনই প্রবেশ করবে বা পাতার মধ্যে যখনই এই টেকনিক্যাল প্রবেশ করবে, এর স্নায়ুতন্ত্র, যে লিপ মাইনারের স্নায়ুতন্ত্র রয়েছে বা লার্ভা স্নায়ুতন্ত্র, সেটাকে সম্পূর্ণ বিকল করে দেবে এই টেকনিক্যালটা। তো অবশ্যই আপনারা একবার স্প্রে করে দেখতে পারেন। এবং পরের যে স্প্রেটিকে রেখেছি সেটি হলো সেন্ট্রা নিলিপোল। এটি এখনকার দিনে বাজারে শ্রেষ্ঠতম টেকনিক্যাল বলে গণ্যিত। এবং এটি কোন প্রোডাক্টের মধ্যে রয়েছে? বাজারে এফএমসি কোম্পানির বেনেভিয়া বলে যে প্রোডাক্টটি চালু আছে, সেই প্রোডাক্টের মধ্যে সেন্ট্রা নিলিপোল আছে। এটি এখনো পর্যন্ত খুব অ্যাডভান্স টেকনিক্যাল বলে ধরা যায়। এই টেকনিক্যালটি যে সকল প্রোডাক্টের মধ্যে রয়েছে সেগুলি বাজারে তুলনামূলকভাবে একটু দাম বেশি, কিন্তু আমি বলছি বেশি হওয়ার সত্ত্বেও যদি আপনি এটা একবার স্প্রে করতে পারেন, আপনাকে কম করে 10-12 দিন পর্যন্ত আর জমিতে হাত দিতে লাগবে না। কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স একটা টেকনিক্যাল। এখনো পর্যন্ত লিপ মাইনার থেকে শুরু করে সমস্ত রকম গুড়ি পোকা বা যে সকল চোষক কীট রয়েছে, এগুলোতে এখনো রেজিস্ট্যান্স হয়ে ওঠেনি। এটি ডোজ যদি বলা যায়, 200 লিটার জলের সাথে 360 থেকে 70 ml হারে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন, সমস্ত রকম রস চোষক কীট যেগুলো রয়েছে আপনার জমিতে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। তো অতি অবশ্যই একবার এটা জমিতে আপনার স্প্রে করে দেখতে পারেন, এফএমসি কোম্পানির বেনেভিয়া। এইবারে যে স্প্রেটির কথা বলবো, যাদের লিপ মাইনার মানে ম্যাপ পোকার সাথে সাথে যাদের জমিতে লেদা পোকা এবং সমস্ত রকম গুড়ি পোকা, ওভারঅল পোকার একটা দেখা যাচ্ছে বা ওভারঅল পোকার একটা পরিবেশ দেখা যাচ্ছে সেই জমির মধ্যে, তারা নোভালুডন এবং তার সাথে ইন্ডক্সা কার্ভের যে পাঞ্চিং টেকনিক্যাল রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। মানে বাজারে আমি কিভাবে খুঁজবো যেটা আছে, আমি একটা আপনাদেরকে সাহায্য করে দিই। আদামা কোম্পানির প্লেথোরা বলে যে প্রোডাক্টটি রয়েছে, ওটা আপনারা একবার অতি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন। সমস্ত রকম পোকার উপরে কিন্তু এরা ব্যাপক একটা প্রভাব ফেলে। এই সকল টেকনিক্যালগুলি স্প্রে করার পরেও কিন্তু অনেক চাষির কাজ করতে চায় না, বলে নাকি টেকনিক্যালের কাজ নেই, কোম্পানির ওষুধের দম নেই। দেখুন, ঘটনা সেটা নয়। কিছু কিছু টিপস আমাদেরকে জেনে রাখতে হয়। যে টিপসগুলি আমি আপনাদেরকে এরপরে জানাবো, সেগুলি কি আপনি আগে জানতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথম যে টিপস, জমিতে যখনই আপনি এই ধরনের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে যাবেন, তখনই বাজারে যেগুলো বেস সিলিকন বেস স্টিকার বা আঠা রয়েছে, সেগুলি কিন্তু আপনাদের ওই ট্যাঙ্কের সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। কারণ শুধু যদি স্প্রে করেন তাহলে যে প্রোডাক্টে যে কাজ, সে প্রোডাক্টের কাজ তার হাফ দেখাবে, মানে প্রোডাক্টের কাজ তার হাফ হবে। যদি সিলিকন স্প্রেয়ারটা মিশিয়ে দেন তাহলে 100%-এর জায়গায় 150% পর্যন্ত আপনি কাজ দেখতে পাবেন। এবং প্রো টিপস নাম্বার 2, আপনারা সবাই ভালো করে জানেন পোকা কিন্তু এই গরমের সময়ে দিনের বেলাতে একটু দেখা যায় না। এদের জীবনচক্র চলাকালীন সবচেয়ে বেশি পরিমাণে এরা বংশ বিস্তার করে কখন? সকাল দিকটাই, মিষ্টি রোদ যখন ওঠে এবং সূর্য ডোবার আগে। কীরকম? আপনারা চাইলে সকালে স্প্রে করতে পারেন এবং না হলে বিকাল 3:30-4টের পর করুন। যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে বিকাল টাইমে, আমি বলবো যে বিকাল টাইমে করাটা সবচেয়ে ভালো বা ইফেক্টিভ। এবং সবার শেষ যে টিপসটি আপনাদেরকে দেবো সেটি হচ্ছে, অনেক চাষি আপনারা এই জিনিসটা জানেন না। কীরকম? যে টেকনিক্যালটি আপনি লিপ মাইনার হোক, চষি পোকা হোক, সমস্ত রকম গুড়ি পোকা হোক, সাদামাছি হোক, যেটা স্প্রে করছেন, সেটা সেকেন্ড টাইম বা থার্ড টাইম আর কোনোভাবেই স্প্রে করবেন না। বাজারে হাজারো টেকনিক্যাল পড়ে আছে, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করুন। মানে ব্যাপারটা বুঝতে পারলেন কেমন? ধরে নিন আপনার জমিতে লিপ মাইনার হয়েছে, আপনি ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন দিলেন, ওর মধ্যে অ্যাবামেট্রিন রয়েছে। এবারে নেক্সট বার যখন আপনি স্প্রে করবেন তখন কিন্তু আর অ্যাবামেট্রিন গ্রুপের কোনো জিনিস স্প্রে করবেন না। মানে যে জিনিসটা স্প্রে করবেন তার মধ্যে যেন অ্যাবামেট্রিন না থাকে। তখন সেটাকে আবার ঘুরিয়ে দেবেন। কি দেবেন? স্পিনোস্যান্ট গ্রুপের দেবেন। না হলে এফএমসি কোম্পানি যে টেকনিক্যালটা বললাম, ওই টেকনিক্যালটা আপনারা ব্যবহার করতে পারেন। না হলে আদামা কোম্পানির প্লেথোরাটা ব্যবহার করতে পারেন। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নিন প্রথম সপ্তাহে আপনি দিলেন হয়তো প্লেথোরা, সেকেন্ড সপ্তাহে আপনাকে দিতে হবে অ্যাবামেট্রিন, থার্ড সপ্তাহে আপনি দিলেন এফএমসি বেনেভিয়া। এই রকমভাবে যখন ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবেন তখন কিন্তু পোকাগুলো তার নিজের রেজিস্ট্যান্স ক্ষমতাটাকে রেডি করতে পারে না। পোকাগুলো বুঝতে পারে না যে আমরা কোন টেকনিক্যালে মরবো, কোন টেকনিক্যালে বাঁচবো। তাই প্রত্যেকটা টেকনিক্যালি তখন তাদের ক্ষেত্রে ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে।
আশা করছি সমস্ত চাষিদেরকে আমি ক্লিয়ারিফাই করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে লিফ মাইনার কি, এর বংশবিস্তার কিভাবে হয়, এটিকে কন্ট্রোল কিভাবে করা যায়। তারপরেও যদি কোনো চাষির মনে প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানান, আমি আমার তরফ থেকে 100% চেষ্টা করব সেটি নিয়ে আবার আলোচনা করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্য। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো টপিক বা আরও উন্নত ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।